আজ বানাবো ধাবা স্টাইল চিকেন, যেটা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খুবই ভালো যায়। এই রান্নাটা করতে আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি, তারপরও চিকেনটা দারুণ সফট হয়েছে। এভাবে একবার ডিনারে এই চিকেনটা বানিয়ে ফেলুন, কথা দিচ্ছি সবাই আঙুল চেটে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো কিছুই না, প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। এবার জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার আর দিয়ে দেব সামান্য নুন আর ভিনিগার জলে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে ধুয়ে রাখা চিকেনটাকে এই জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিনিমাম 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব, তারপর জল ছেঁকে তুলে রাখবো। এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে চিকেনটার মধ্যে নুনটা ঢুকে যাবে, চিকেনটা পরিপূর্ণ ফ্রেশ হবে আর কোনো কাঁচা গন্ধ লাগবে না। এবার কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। এখানে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজ খুব সামান্য ভেজে দিয়ে দেব পেঁয়াজ বাটা, হালকা নেড়ে চিকেনটা অ্যাড করব। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার দেব 4 টেবিলস্পুন মতো আদা রসুন বাটা, আবারও মিশিয়ে নিচ্ছি। ছটা শুকনো লঙ্কা আমি সামান্য জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দুটো টমেটো আমি বড় করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। চিকেনটা হতে থাক, এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব, যার জন্য 1/2 টেবিলস্পুন গোটা ধনে, 1/2 টেবিলস্পুন গোটা জিরে, গোটা গরম মশলা সামান্য আর দুটো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেব, সাথে একটু নুন দিয়ে দেব। এদিকে চিকেনটা থেকে কতটা জল ছেড়েছে দেখুন। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, হালকা করে একটু নেড়ে দিচ্ছি যাতে মিশে যায়। ভাজা মশলাটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে ধাবার চিকেনের ওই সুন্দর কালারটা আসে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট চিকেনটাকে আবারও রান্না করব, ঢাকা না দিয়ে, যাতে ঝোলটা একটু টেনে আসে। ফাইনালি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি আমাদের ধাবা স্টাইল চিকেন। আমি কিন্তু এক ফোঁটা জলও ব্যবহার করিনি। পুরো প্রসেসটা ফলো করে আপনিও একবার ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন।